আজ যে কেটারিং সার্ভিসের ইনভিটেশনে এই বিয়েবাড়িতে এসেছি তার নাম তো একদমই বলবো না, এখন নামটা বলবো একদম শেষে। কিন্তু এই কেটারিংয়ের আজকে মোটামুটি 30টার ওপর ডিশেস আছে এই বিয়েবাড়িতে। তো সর্বপ্রথম বলো এই বিয়ের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো, এখনও দেখাবো, এক্সপ্লোর করব। আর অলরেডি স্টল যেগুলো আছে বা পেটে খাবার লেগেছে, স্টল কিছু আছে, স্টার্টার্স আছে, সেগুলো আমরা এক এক করে এক্সপ্লোর করব। শেষে বলবো কোন কেটারিং সার্ভিস, তো এক এক করে সেগুলো আমরা খাবো। স্টলে অলরেডি ভিড় লেগে গেছে, তো প্রথমে এক এক করে স্টলের খাবারগুলো চেক করব, তারপরে যাবো মেন ডিশে। একদম সময় নষ্ট করব না, চলো যাওয়া যাক। স্টলের সামনে ভিড়টা দেখে খিদে যেন আরও বেড়ে গেল। প্লেট হাতে তাই নিয়ে চলে এলাম আমাদের ফার্স্ট স্টল ফুড ট্রাই করতে। প্রথমেই ছিল চিকেন মোমো। আহা, বিয়েবাড়িতে চিকেন মোমো এটা একদমই নতুনত্ব ব্যাপার আমার কাছে। তার সাথে ছিল টমেটোর কেচাপ, একটা রেড স্পাইসি চাটনি, আর ছিল এইরকম ফুটন্ত গরম গরম মোমোর স্যুপ। তারপরেই চলে এলাম আমাদের নেক্সট স্টল আর নেক্সট স্টার্টার বা নেক্সট গন্তব্যস্থলে, যেখানে ছিল ক্রিসপি বেবিকর্ন। যেমন ব্যাপারটা ক্রিসপি, তেমনি দেখতে ভীষণ ভাইব্রেন্ট কালার। তারপরেই ছিল চিকেন রেশমি কাবাব। আর রেশমি কাবাবের এই রকম স্ট্রাকচারটা দেখে কেটারিং সার্ভিসের প্রতি আমার ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে গেল। এই রকম নরম সফট তুলতুলে রেশমি কাবাব, আর তার সাথে ছিল মায়োনিজ। আর এই রেশমি কাবাবকে আরও দ্বিগুণ স্বাদে উপভোগ করার জন্য ছিল একটা গ্রিন স্পাইসি নোটের চাটনি। সে দারুণ ব্যাপার। আর এই নেক্সট স্টলে আছে পনির প্রেমীদের জন্য একটা আলটিমেট সলিউশন, ক্রিসপি পনির ফ্রাই। এই ব্যাপারটাও বেশ দারুণ কালারফুল। সো একদম স্টলের কিছু খাবার, মানে স্টলের কিছু খাবার না, অনেক কিছুই খাবার সো আমরা নিয়ে নিয়েছি। আর লাইক বিয়েবাড়িতে চিকেন মোমো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, লাইক এর আগে কোনোদিন ট্রাই করিনি। সো এই চিকেন মোমো দেখতে পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু স্টাফিংটা বেশ মজাদার। আর তার সঙ্গে আছে মোমোর স্যুপ। ওয়াও, একটা ক্রিমি আরোমা সেন্ট। তারপরে যেটা আমি ওয়েট করতে পারছি না আর কি, ওয়ান অফ মাই ফেভারিট রেশমি কাবাব। এটাকে মানে আমি ভুলতে পারি না কোথাও। তার সঙ্গে এরকম গ্রিন চাটনি, মায়োনিজ। একদম ক্রিমি, যেমন রেশমি হয়, মজাদার, টেস্টি। এই স্বাদটা না আমি ভুলতে পারি না। বিয়েবাড়িতে মোটামুটি রেশমি কাবাবকেই পেট ফুল। সব থেকে বড়ো কথা, এই ক্যাটারিংয়ের আজকে 30টার বেশি ডিশেসের কাজ হয়েছে, মনে হয় 5-6টা হলো, এখনও কত বাকি, স্টে টিউনড। তারপরেই বিয়েবাড়িতে ভিড় যেন আস্তে আস্তে বাড়তে লাগলো। যেমনটা ডিজের মিউজিকে লোকেরা নিজের কোমর দোলাচ্ছে, ঠিক তেমনি বিভিন্ন স্টল থেকে শুরু করে মেন বাফেটের স্বাদেও মুখ নাচিয়ে যাচ্ছে বিভিন্ন গেস্ট। মাঝে মধ্যে এইরকম সুস্বাদু মকটেল মুখটাকে আর এই ভরা পেটটাকে দুটুকি একটা আলাদা রকম আরাম দিচ্ছে। এই রকম সব কিছু আনন্দ উপভোগ করতে করতে আবার পেটের খিদের ঘন্টা বেজে উঠল। তাই গুটি গুটি পায়ে চলে গেলাম আমাদের প্রধান এবং আলটিমেট গন্তব্যস্থলে। বাঙালির বিয়েবাড়িতে এটা একটা নতুন ধরনের ট্রেন্ড। আর এই স্যালাড কাউন্টারের কথা বলছি, বেশ ইউনিক। লেটুস পাতার প্লেটের ওপর বিভিন্ন ধরনের স্যালাড, আর এই ব্যাপারটাকে দেখতে আরও ইন্টারেস্টিং আর দেখতে দারুণ করার জন্য ছিল গাজরের বিভিন্ন রকম কারিগরি। 4 ধরনের স্যালাড ছিল, যার মধ্যে একটা আমার কাছে খুবই নতুনত্ব ছিল, চিকেন স্যালাড, ম্যাকারনি স্যালাড ছিল, ফ্রুট স্যালাড, আর একটা ছিল রাশিয়ান স্যালাড। আগে ইউজুয়ালি দেখা যেত না, কিন্তু এখন ম্যাক্সিমাম কেটারিং সার্ভিস এই ধরনের স্যালাডগুলো, মানে এই কালচারটা আর কি আসছে। একটা স্যালাডের আলাদা করে একটা কাউন্টার, যেখানে 4 ধরনের স্যালাড আছে। একটা জানি ম্যাকারনি স্যালাড বলে একে, এটা আমার কাছে একটা নতুনত্ব। ওই বেবিকর্ন দিয়ে কিছু বয়েলড ভেজিটেবলস আছে, এটা একটা স্যালাড আছে।
এটা চিকেন স্যালাড, সরি এটা চিকেন স্যালাড। সো এক এক করে স্যালাড ট্রাই করে দেখা যাবে। এটা ফ্রুট স্যালাড, এটা ফ্রুট, বিভিন্ন ধরনের ফ্রুট, এটা ওই ক্রিম মিওনিস দিয়ে মাখানো। এটা দেখা যাক কি। চিকেন স্যালাড, এটা দারুণ ডেলিশিয়াস। ওয়াও, এই এগের ইয়োগ দিয়ে গার্নিশ করা আছে। এটা নেক্সট লেভেল টেস্ট, দারুণ লাগছে। এটা হচ্ছে ম্যাকারনি, পাস্তা স্যালাড, এটা পিওর বয়েল স্যালাড, লাইক কিছু ভেজিস বয়েল করা আছে। সো কিছু স্টার্টার্স নিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল নিয়ে নিয়েছি পনির তন্দুরি, এটা হচ্ছে ফিশ তন্দুরি আর কি, পমফ্রেট তন্দুরি, রুমালি রুটি আর তার সঙ্গে চিকেন ভর্তা। সো না, আগে আমার ফেভারিটটা পনির তন্দুরি, একদম গরম স্মোকি হট। বেশ সুন্দর। নেক্সট ইজ তন্দুরি পনির, এটা বলতে পারো পনির সাটে। ডিলিশিয়াস গো, ডিলিশিয়াস। তন্দুরি রুটি আর তার সাথে এই রকম চিকেন ভর্তা। চিকেন ভর্তা ইউজুয়ালি আমি ইউলিস টাইপের খেয়েছি, কিন্তু এটা অনেকটা ওই চিকেন কোরমা লাইক সাদা। বেশ সুন্দর। ইউজুয়ালি ভর্তাতে মানে এগ যায়, যার কারণে বেশ সুন্দর খেতে। এই ওয়ান টেস্ট। এরপর আছে ডাল মাখনি, তারপরে স্ট্রিম রাইস স্কিপ করলাম। একটা ভেজ একটা নন ভেজ, দুটো পাতুরি নিয়েছি। তো দুটো পাতুরির লুকসগুলো আগে দেখায়। এটা লাইক হচ্ছে ভেটকি পাতুরি। ওয়াও, এটা হচ্ছে ভেটকি পাতুরির লুক। আর যারা ভেজ প্রেমী, আমি যেমন নন ভেজ প্রেমী, লাইক ভেটকি পাতুরিটা দেখাচ্ছি। আর ভেজ যারা, তাদের জন্য আছে, আচ্ছা সাইজটা একটু ছোট, পনির পাতুরি। সো লাইক দুটো পাতুরি। প্রথমে আমার ফেভারিট যেটা, সেটা কি করে ছাড়া যায়, ভেটকি পাতুরি। ও ভেটকি সোহম কি, এই যে সোর্সের ব্যালেন্সটা না, এটার জন্য একটা মাস্ট ভালো রকম কারিগরি দরকার। না না, এটা একটু তিতো লাইক, তিতো হয়ে যায়, কিন্তু এটা প্রপার ব্যালেন্সড হয়েছে, এটাই ভালো লাগছে। এটা কড়া ঝাঁঝ, তার সাথে না খেলে তুই বুঝতে পারবি না। যেমন মাস্টার্ড সর্ষের তেল, সর্ষে, এটা কড়া ঝাঁঝ। এর সাথে এটা পনির, এটাও টেস্ট করে দেখাবো। সর্ষের একটা নেক্সট লেভেল ঝাঁঝ আছে, মানে শীতে ওই নিঃশ্বাস প্রশ্বাসটা ক্লিয়ার হয়ে গেল। সো নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও, যেটা খেয়ে একদমই আমি পেট ভরাতে চাই না। তার সাথে নিয়েছি এইরকম জুসি, উফ, একটা পিস, সোহম পিস আজকে দিয়েছে, উফ, এইরকম মাটন কষা, এদিকে আছে চিকেন কষা, আর তার সাথে আছে ছানার কালিয়া। এক এক করে টেস্ট করা যাক, মানে আর ওয়েট করতে পারছি না। অ্যাকচুয়ালি স্টার্টার্স বলো, এই
স্টলের খাবার বলো, এগুলো অল্প অল্প খেয়েছি, এগুলোকে ভালো করে সাটানোর জন্য। সো বাসন্তী পোলাওটা শুধু চেক করি, এটা আমার একটা ফেভারিট খাবার। একদম প্রপার কুক, রাইস যে শক্ত ভাব বা আটা আটা ভাব একদম নেই, গোবিন্দভোগ, বেশ নাইস লাগলো। একটু মাটনের ঝোল নিনি পাশ থেকে হালকা করে, এই যে ডিলিশিয়াস ডিলিশিয়াস। এবার যেটা মাটন, ও প্রপার রিয়াজি পিস, দেখো একবার, একদম প্রপার রিয়াজি পিস যাকে বলে। বিয়ে বাড়িতে এই ধরনের মাটন কষা হবে আর কি চাই। মশলাদার, খুব বেশি ঝাল না, বেশ একটা গাধো গাধো যে মাটন কষা হয়, নাইস একদম। সুস্বাদু। কোনো মানুষ যদি অ্যাকচুয়ালি অনেকটা মাটন খেতে চায়, বেশ পরিমাণে মাটন ভালোবাসে, খেতে যায় জমিয়ে, এই বিয়েবাড়ির মাটনটা তার জন্য একদম নেক্সট লেভেল টেস্ট। প্রত্যেকটা মাটন একদম সে রিয়াজি পিস, চর্বিদার মাংস যাকে বলে। সো আমাদের নেক্সট আইটেম চিকেন কষা, এইরকম একটা টাংড়ি পিস। টু গুড, টু গুড। ইউজুয়ালি বিয়েবাড়িতে এরকম চিকেন কষা আমি অ্যাভয়েড করি, লাইক চিকেন কষাটা মানে নর্মালি মানে অর্ডিনারি যাকে বলে, কিন্তু এর চিকেনের কালারটা দেখি মনে হলো একটু নীল। তো সত্যি টেস্টটাও দারুণ, দারুণ লাগছে। আর যারা ভেজ খাবে তাদের জন্য ছিল ছানার কালিয়া, কিন্তু নামে ছানা হলেও এটা তো পানির লাগছে কি, পানির কালিয়া। দুটো একটু স্পাইসি, মশলাদার, এটা ততটাই ওই সুইট নোট যাকে বলে, মিষ্টি মিষ্টি যেমন লাইক পানির হয়, বেশ সুস্বাদু। সো ফাইনাল সেকশন আর কি, ডেজার্ট সেকশন। তো নিয়ে নিয়েছি হট গোলাপ জামুন, ফ্রুট চাটনি, এটাকে এমনি ভাই পাপড় বলে মানে অসম্মান করবো না, এটা কি লাইক সাবুর পাপড় না, সাবুর পাপড়। আচ্ছা, এটা হচ্ছে বম্বে রোল, এটা খুব ভালো মাপের সন্দেশ যাকে বলবো, নাম দিয়েছে বম্বে রোল। লর্ড, যেটা আমরা লর্ড খেয়ে থাকি ওইটারই একটু বড় মাপের সন্দেশ, বেশ দুধের সন্দেশ। আর এটা হচ্ছে বেনারসি পান। সো প্রথমে চাটনিটা, এই আমটটা আমি মিস করতে চাই না, এটা ভাই আমার খুব ফেভারিট জিনিস। তো চাটনিটা আমট, খুব বেশি মিষ্টি না, বেশ হালকা হালকা চাটনি, খুবই সুস্বাদু। পাঁপড়, এই পাঁপড়গুলো আমার খুব ভালো লাগে, সাবুর পাঁপড়। নর্মালি যে লিজ্জাত পাঁপড়গুলো হয় সেগুলোর থেকে এগুলো সত্যি খুব ভালো কথা। আচ্ছা, হট গোলাপ জামুন একদম গরম, সবসময় গরম হতে থাকছে। গোলাপ জলের একটা আরোমা মুখে মিলিয়ে গেল, মুখে বসলো আর মিলিয়ে গেল, টু গুড। আর সাথে লাইক আইসক্রিম, একদম বম্বে রোল, ওয়াও। এটা একটা বেশ নামি সন্দেশ যাকে বলা হয়। বলেছিলাম লাইক লর্ড, বর্ধমানবাসীরা লর্ড সন্দেশ তো জানি, ওটা ওই ধরনের খেতে, ওপরে একটু রসমালাইয়ের যে দুধের কোটিং করা আছে, বেশ সুস্বাদু। এখনো শেষ নয়, স্টলে আইসক্রিম আছে, খাবো, আগে সোম খেয়ে নিক। তো
ফাইনালি যে কেটারিং সার্ভিসের চেষ্টায় আজ এত মানুষ এত খুশি আনন্দের সাথে এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, সেই কেটারিং সার্ভিস আমন্ত্রণ, ওয়ান অফ মাই ফেভারিট কেটারিং সার্ভিস। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে লাস্ট ডিশ যেটা বলতে পারো আইসক্রিম, লাইক আইসক্রিমের ওপর এরকম চকো চিপ আর ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করা। আইসক্রিমটাও খুব ভালো, পাইনঅ্যাপেলের আমুলের টুটি ফ্রুটি। ওয়াও। সো এরকম আইসক্রিমের সাথে ওয়েডিং এর বিভিন্ন রকম রিচুয়ালস এনজয় করছি, একটা দারুণ ফিলিংস। আর ডেকোরেশন তো দেখালাম, একটা হিউজ মাপের বিয়ে বাড়ি, বিয়েটা এনজয় করি। ওয়াও, দারুণ ব্যাপার। সো বর মোটামুটি চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট। আর বর্ধমান ম্যারেজ হল ইউজুয়ালি বর্ধমানের যে কটা সব থেকে বড় বিয়ে বাড়ি আছে তার মধ্যে একটা সব থেকে বড় বিয়ে বাড়ি। তো এত পরিমাণ খাওয়া দাওয়ার করার পরে ওই ঘোরাঘুরি করে লাইক হজম ডাইজেস্ট হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মেনশন করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও এখন আসতে থাকবে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ হবেন। টায়ার ফাটলো না বোম ফাটলো বোঝা মুশকিল আছে, বাইপাসের ধারে তো দেখি মুঝে টায়ার ফেটে যায়।